ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার কার্ডের সিডিং না থাকার জন্য কিন্তু যুবসাথী প্রকল্পের টাকা অনেকের অ্যাকাউন্টে ঢোকেনি। তো আমরা কিভাবে চেক করব যে আমাদের ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার কার্ড সিড করা আছে কিনা, সেটা এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন। তো প্রথমে যেতে হবে আপনাদের গুগলে যাওয়ার পর এখানে সার্চ করতে হবে এনপিসিআই। এনপিসিআই সার্চ করলে আপনারা ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়ার ওয়েবসাইটে চলে আসবেন। এই যে প্রথম ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন, সেখানে আপনাদেরকে যেতে হবে। যাওয়ার পর বাঁদিকে যে থ্রি ডট আছে সেখানে যেতে হবে। সেখান থেকে আমাদের কাস্টমার অপশনে যেতে হবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন ভারত আধার সিডিং এনেবলার, এর মধ্যে যাব। এখানে গেলে আমরা আধার ম্যাপড স্ট্যাটাসের মধ্যে যেতে পারবো। এখান থেকে ক্লিক করে আমাদের এখানে আধার নম্বর দিতে হবে এবং আধার নম্বর দেওয়ার পর এখানে ক্যাপচা ফিল করতে হবে। তো আমরা আমাদের আধার নম্বরটা প্রথমে দিয়ে দিচ্ছি। আধার নম্বর দেওয়ার পর এখানে আমাদেরকে ক্যাপচা ফিল করতে হবে। ক্যাপচা ফিল করে আমরা চেক স্ট্যাটাসে ক্লিক করব। আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নম্বরটি লিঙ্ক আছে সেখানে একটি ওটিপি আসবে। ওটিপি দিয়ে দেওয়ার পর আমরা কনফার্ম অপশনে ক্লিক করব। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের আধার কার্ডের সঙ্গে কিন্তু কোনো ব্যাংক অ্যাকাউন্ট সিড করা নেই। সিড করা যদি না থাকে, ডিবিটি পেমেন্ট মাধ্যমে যখনই কোনো পেমেন্ট পাঠানো হবে, কোনো স্কিমের টাকা, তখন কিন্তু আমাদের কোনো ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে না। অথবা যদি কোনো ডিঅ্যাক্টিভেটেড অ্যাকাউন্টের সঙ্গে আধার সিডিং করা থাকে তাহলেও কিন্তু ঢুকবে না। পরের ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা আপনাদের অ্যাক্টিভ ব্যাংক অ্যাকাউন্ট সিড করাবেন এনপিসিআই পোর্টালের মাধ্যমে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।